এর ফার্স্ট ক্লাস, তাই না? এর আগে আমরা একটি ক্লাস করেছি, কিন্তু সেই ক্লাসে আমাদের ইংলিশ ছিল না। আজকে আমাদের ইংরেজি এবং বাংলা ক্লাস হবে, ঠিক আছে? তো প্রথমে আমি ইংলিশ দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো দেখো, এটা আমার ইংলিশ বইয়ের কাভার পেজ। সবার সাথে মিল আছে, তাই না? তোমাদের কাছেও তো এরকম বই আছে, তাই না? Yes, miss. ওকে, ভেরি গুড। ইংলিশ Yes, ফর miss. টুডে। Yes, miss. ওকে, ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1। এটা হচ্ছে প্রথম শ্রেণীর বই, ঠিক আছে? আমরা সবাই প্রথম শ্রেণীতে পড়ি নিশ্চয়। ওকে, দেখো, স্টুডেন্ট দুইজন, একজন ছাত্র একজন ছাত্রী, তারা স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে। খুব সুন্দর, তাই না? ওকে, Yes, miss. এটা আমাদের কন্টেন্টস সূচিপত্র, ঠিক আছে? কন্টেন্টস, CONTENTS, কন্টেন্টস মানে সূচিপত্র, ঠিক আছে? ইউনিট, UNIT, ইউনিট 1 মানে অধ্যায় 1। Miss, এটা কত নাম্বার? এটা পৃষ্ঠা না, এটা Miss, এটা সূচিপত্র। কত পৃষ্ঠা? ওকে, এটা হচ্ছে বইয়ের শুরুতে সূচিপত্র। আমি শুধু দেখাচ্ছি, তোমরা মিউট রেখে একটু শোনো। সবাই মিউট রাখো, আমি বলে দিব। ওকে, তাহলে আমরা লেসন 1, গুড মর্নিং, গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায়, ঠিক আছে? আমাদের ইউনিট 1-এ প্রথমে আছে গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায়, ঠিক আছে? এরপরে আছে লেসন 1-এ গুড মর্নিং। লেসন 1-এ গুড মর্নিং, গ্রেটিংস, GRETINGS, greetings, and AND, and farewells, 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 ঠিক আছে? তো আমরা লেসন 1-এ গুড মর্নিংটা দিয়ে শুরু করব আজকে, ঠিক আছে? ওকে, এই যে ইউনিট 1, অধ্যায় 1, গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায়, ঠিক আছে? দেখো, প্রথমে লেসন 1-এ আছে গুড মর্নিং। লেসন 1, গুড মর্নিং 1, ইউনিট 1, ঠিক আছে? মানে অধ্যায় 1 এবং পার্টও 1। আচ্ছা, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তোমরা সবাই এই পেজটা বের করো, ফার্স্টের পেজ, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2, ঠিক আছে? দেখো, লেসন, লেসন, LESSON, লেসন 1, গুড মর্নিং, GOOD, গুড মর্নিং, MORNING, গুড মর্নিং 1, ইউনিট 1, Morning. Yes. ঠিক আছে? UNIT, ইউনিট 1। আচ্ছা, মিউট রাখো বাবা। রবিউল, তুমি মিউট রাখো। ওকে, তাহলে দেখো লেসন 1-এ এ নাম্বারে কি আছে? এ নাম্বার আছে হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার। হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, ঠিক আছে? হোয়াট দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে। হোয়াট, WHAT, হোয়াট, ডু, DO, ইউ, YOU, সি, SEEC, in, in, THE, the picture, 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 who are
দে, WHO, who, ARE, দে, THEA, দে। তাহলে এখানে কি বলছে? হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, মানে ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ছবি আছে, দেখো ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে, অনেকগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে? তার সামনে দেখো ছবিতে একটি ম্যাম দাঁড়িয়ে আছে। ম্যাম ছাত্রছাত্রীর সাথে কিছু কথোপকথন করবে, তার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে তাই বলছে যে হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, মানে ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাম বই হাতে দাঁড়িয়ে আছে, তার সামনে অনেকগুলো শিক্ষার্থী আছে, 5 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে? ছেলে মেয়ে উভয় আছে। হু আর দে, তারা কারা? যারা আছে তারা কারা? ঠিক আছে? এখন দেখো বি, লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস। লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস বলছে শোনো, মানে শোনো, শুনতে বলছে সবাইকে, শোনো অ্যান্ড এবং রিপিট করো, মানে পুনরায় বলো। শোনো এবং রিপিট করো মানে পুনরায় বলো। ইন কোরাস মানে কি? দলবদ্ধ হয়ে, ঠিক আছে? দল হয়ে, ঠিক আছে? এক একটা দল হয়ে। লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, দলবদ্ধ হয়ে শোনো এবং পুনরায় বলো, ঠিক আছে? দেন ইন এ স্মল গ্রুপ, দেন মানে হচ্ছে তারপর, রিপিট মানে হচ্ছে পুনরায় বলা, অ্যান্ড মানে এবং, লিসেন মানে তো শোনা বললাম, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরায় বলো, ঠিক আছে? রিপিট করা মানে পুনরায় বলা বা আবার বলা। ইন কোরাস মানে দলের মধ্যে থেকে, দলগত হয়ে, ঠিক আছে? দেন, দেন মানে হচ্ছে তারপর, দেন মানে হচ্ছে তারপর। স্মল গ্রুপস মানে ছোট দলে, স্মল মানে হচ্ছে ছোট, গ্রুপস মানে হচ্ছে দলগুলো, ঠিক আছে? স্মল মানে ছোট গ্রুপে বা ছোট দলে, অ্যান্ড মানে এবং, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবে বা পৃথকভাবে। তাহলে কি বলছে? লিসেন শোনো, অ্যান্ড মানে এবং, রিপিট করো মানে পুনরায় বলো, ঠিক আছে? ইন কোরাস, ঠিক আছে? দলগতভাবে, দল হয়ে বা সম্মিলিতভাবে। দেন তারপর কি করবে? ইন এ স্মল গ্রুপ মানে ছোট দলে ভাগ হও, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি মানে পৃথকভাবে বা আলাদাভাবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে শুনতে বলছে এবং পুনরায় বলতে বলছে, তারপর ছোট একটা দলে ভাগ হয়ে আলাদাভাবে আমাদেরকে কি আমরা একটা গান করব, ঠিক আছে? দলবদ্ধ হয়ে, গায়ক দল, কোরাস মানে গায়ক দলও বলা যায়, ঠিক আছে? তাহলে দেখো ম্যাম কিন্তু একজন আছে, ঠিক আছে? আর ছাত্রছাত্রী কিন্তু অনেক, এখানে 5 জন, ঠিক আছে? 5 জন আছে, 3 জন ছাত্র আছে এবং 2 জন ছাত্রী, মোট 5 জন শিক্ষার্থী রয়েছে। তাহলে ম্যাম কি বলছে? দল হয়েছে, এরা দেখো কিভাবে দল হয়েছে, এখানে 3 জনে একটা দল হয়েছে এবং এখানে পাশে দেখো পিছনে 2 জনে আরেকটা দল হয়েছে। বুঝতে পেরেছো? ওকে, তো দলবদ্ধভাবে তাদের সাথে সিং করবে, গান গাইবে, ঠিক আছে? গুড মর্নিং, গুড মর্নিং, মিস বলছে গুড মর্নিং, গুড মর্নিং, রিপিট করছে। কিভাবে রিপিট করছে? গুড মর্নিং কিন্তু 2 বার বলছে। কেন 2 বার বলছে? এখানে কিন্তু ম্যাম শিক্ষার্থীদের 2টি দলে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? তারা কিন্তু 2টি দলে আলাদাভাবে ভাগ হয়ে আছে, ছোট ছোট দলে 2 দলে ভাগ হয়েছে, যার জন্য ম্যাম কিন্তু 2 বার বলছে। 2 বার মানে রিপিট করছে, একবার বলে শেষ হয়ে যায়নি বা থেমে যায়নি, ঠিক আছে? ম্যাম কিন্তু আরো একবার বলছে, তার মানে বলছে ম্যাম
গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। ম্যাম কিন্তু বাচ্চাদেরকে এভাবে বলছে যে গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ দ্বারা কি করা বোঝাচ্ছে বললাম? হাউ হচ্ছে প্রশ্ন করা, হাউ দ্বারা এটা হচ্ছে প্রশ্ন করা হাউ দ্বারা। হাউ মানে হচ্ছে কেমন, হাউ আর, আর মানে থাকা বা আছো, ইউ মানে তুমি বা তোমরা, ঠিক আছে? তাহলে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, ঠিক আছে? তখন ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা আনসারে বা উত্তরে বলবে যে আই অ্যাম ফাইন, আমরা ভালো আছি। আই অ্যাম ফাইন, আমরা ভালো আছি। এরপরে বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ। ছাত্রছাত্রীরা কিন্তু মিসকে বলছে। তারপর আবার বলছে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। যেহেতু ম্যাম কিন্তু দুইটি দলে ভাগ করেছে, শিক্ষার্থীদের দুইটি দলে ভাগ করছে, তার জন্য ম্যাম কিন্তু ডাবল করে বলছে, দুইবার বলছে। দুইবার বলছে কারণ দুই দলকেই কিন্তু ম্যাম বলছে, ঠিক আছে? শিক্ষিকা কিন্তু দুই দলকে বারবার বলছে যে গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তোমরা কেমন আছো? তখন উত্তরে স্টুডেন্ট বলছে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আমরা ভালো আছি, ধন্যবাদ। আমরা ভালো আছি, ধন্যবাদ। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা তোমরা মিউট রেখে করবে। ওকে, তোমরা মিউট রেখে আমার সাথে করবে, কেউ আনমিউট করবে না। তাহলে মিস বাচ্চাদের সাথে গান গাচ্ছে যে গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ মানে আমি ভালো আছি, ধন্যবাদ। আমি ভালো আছি, ধন্যবাদ। ঠিক আছে? এভাবে বলছে। আচ্ছা, এরপরে বলছে সবাই মিউট রাখো প্লিজ। রবিউল মিউট রাখো, রবিউল মিউট, রবিউল মিউট রাখো প্লিজ। রবিউল মিউট রাখো, রবিউল, রবিউল মিউট রাখো, মিউট রাখো, মাইক্রোফোনটা মিউট রাখো। অনেক শব্দ হচ্ছে বাবা, মাইক্রোফোনটা একটু মিউট রাখো বাবা, অনেক শব্দ হচ্ছে। তুমি কি বোঝো না এখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে? তুমি কেন আনমিউট করেছো বলো তো বাবা? আমরা ক্লাসটা করছি, তোমার জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে, অনেক নয়েজ হচ্ছে, পাশে আরো স্টুডেন্ট আছে, তারা বিরক্ত হচ্ছে। কেউ প্রয়োজন ছাড়া, আমি তোমাদেরকে বলছি, কেউ প্রয়োজন ছাড়া আনমিউট করবে না। তুমি কেন করেছিলে? তুমি তো কিছু বলো নাই, তাহলে আনমিউট করলে কেন বাবা? প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করবে না। আমি বারবার বলছি কেউ প্রয়োজন ছাড়া আনমিউট করবে না, তাতে ক্লাসের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিস যা যা বলে তোমরা কেউ কিন্তু শুনতে পাবে না, ঠিক আছে? ওকে, এরপরে সি নাম্বারে কি বলছে দেখো, লুক, লিসেন অ্যান্ড রিপিট। লুক মানে কি? দেখো। লুক মানে কি? দেখা। লিসেন মানে শোনা। রিপিট মানে কি? পুনরায় বলা, ঠিক আছে? তাহলে কি লুক, লিসেন অ্যান্ড রিপিট, দেখো, শোনো এবং পুনরায় বলো। বুঝতে পেরেছো? তার মানে কি আমরা দেখবো, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো এবং আবারও বলবো, ঠিক আছে? রিপিট মানে কিন্তু আবার বলা, পুনরায় বলা, বারবার বলা। বুঝতে পেরেছো? তাহলে আমরা লুক দেখবো, দেখা, লিসেন শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে হচ্ছে পুনরায় বলা, বারবার বলা, আবার বলা, ঠিক আছে? তাহলে দেখো লুক, আমরা প্রথমে দেখবো এখানে কি কি আছে সেটা দেখতে বলেছে। লুক দেখো, লিসেন মানে শোনো, অ্যাড মানে এবং, রিপিট মানে পুনরায় বলা, ঠিক আছে? তাহলে
ম্যাম কিন্তু দেখো আবার আলাদা আলাদা ভাবে কিন্তু ভাগ করে দিয়েছে দুইজন দুইজন করে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখো এখানে 6 জন শিক্ষার্থী আছে, সবাই বেঞ্চে কিন্তু দুইজন দুইজন করে বসে আছে। তো ম্যাম সবার সাথে কথা বলবে, মানে রিপিট করবে আর কি, যে গুড মর্নিং গুড মর্নিং। ম্যাম কিন্তু আবারও রিপিট করছে, তোমরা দেখো, শোনো, ঠিক আছে? ম্যাম কি বলছে? গুড মর্নিং গুড মর্নিং। আবারও বলছে যে শুভ সকাল শুভ সকাল। ঠিক আছে? ম্যাম কিন্তু বলছে যে শুভ সকাল শুভ সকাল, স্টুডেন্টকে বলছে। এখন স্টুডেন্টরা উত্তরে কি বলবে? দেখো এখানে কিন্তু আমরা লেসন 1 গুড মর্নিং শিখলাম, তারপরে আবার এখানে দেখলাম সি নাম্বারে, এখন আমরা লেসন 1 এ ইউনিট 1 এ আবারও গুড মর্নিং আছে। ঠিক আছে? গুড মর্নিংটা আবারও আছে। তাহলে দেখো এখানে কিন্তু রিপিট করলো, লুক, লিসেন অ্যান্ড রিপিট। দেখো, শোনো এবং পুনরায় বলো। তাহলে এবার দেখো মিস পুনরায় কিভাবে বলবে? এবার দেখো লেসন 1 এ গুড মর্নিং এ ডি নাম্বার কি আছে? এখানে আমরা এ, তারপরে হচ্ছে বি, এরপরে হচ্ছে সি নাম্বারটা শিখলাম। এখন আমরা ডি এ গেলাম। ঠিক আছে? তাহলে ডি এ কি আছে দেখো, সে। সে মানে হচ্ছে বলা, মুখ দিয়ে কোনো কিছু বলা। সে, সে মানে হচ্ছে মুখ দিয়ে কোনো কিছু বলা। ইন পেয়ার্স, ইন পেয়ার্স, পেয়ার্স মানে হচ্ছে কি বলতো? জোড়ায়, জোড়া। মানে ইন মানে হচ্ছে ভিতরে বা মধ্যে, পেয়ার্স মানে হচ্ছে জোড়া, মানে জোড়ার ভিতরে বা জোড়া হয়ে। বলছে যে সে মানে বলো, ইন পেয়ার্স মানে জোড়ায় বলো, জোড়া হয়ে। জোড়া কিভাবে হওয়া যায়? তুমি একজন, তোমার সাথে যদি আরেকজন বন্ধু থাকে, তাহলে তুমি কি হবে? দুইজন হবে। দুইজন হলে কি জোড়া, একজন আর একজন, দুইজন মিলে একটি জুটি বা জোড়া। ঠিক আছে? তারপরে আরেকটা বন্ধু, তারপরে আরেকটা বন্ধু, আরো দুইজন বন্ধু, তাহলে ওরা দুইজন মিলে কি? আরেকটি জোড়া। ঠিক আছে? এইভাবে দেখো ম্যাম কি করেছে, সবাইকে জোড়ায় বসতে বলেছে, যে তোমরা জোড়ায় বসো, জোড়ায় বসো এবং জোড়ায় বসে জোড়ায় বলবে। ঠিক আছে? তাহলে প্রথমে দুইজন, তারপরে দুইজন, তারপরে দুইজন, এখানে 6 জন আছে মোট শিক্ষার্থী। দেখো এখানে সুন্দরভাবে একটু লক্ষ্য করো, দেখো এখানে একজন শিক্ষার্থী বন্ধু আছে, তারপর এখানে আরেকটা কি আছে? একটা হচ্ছে ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে? সবাইকে কি করেছে ম্যাম? জোড়া করে বসিয়েছে, তোমরা জোড়ায় বসো এবং সে ইন পেয়ার্স মানে জোড়ায় বলো, মানে একত্রে একসাথে জোড়া হয়ে আমাকে বলো। তখন কি করছে ওরা? তখন জোড়ায় বলতেছে যে দেখো এখানে কয় জোড়া আছে? তাহলে 1 2 3 জোড়া। তিনটা বেঞ্চে দুইজন দুইজন করে কয় জোড়া? 3 জোড়া। আর ম্যাম হচ্ছে একজন, একাই। ঠিক আছে? তাহলে ম্যাম তিনজনকেই, 3 জোড়াকেই কিন্তু গুড মর্নিং বলছে, মানে সবাইকেই শুভ সকাল বলছে। তাহলে এখানে 3 জোড়াকে কয়বার বলতে হবে? নিশ্চয় 3 বার, কারণ আমরা পুনরায় রিপিট করব। তাহলে 3 বার। দেখো এখানে গুড মর্নিং কিন্তু 3 বার আছে লেখা, আর এই পাশে একবার আছে, তার মানে কি 4 বার। তাহলে মিস কিন্তু গুড মর্নিং কিন্তু একবার বলেছে, মিস কিন্তু গুড মর্নিং একবার বলেছে। কাদেরকে? সবাইকে, সবাইকে বলেছে, সবাইকে বলেছে একবারে মিস। আর সবাই কিন্তু রিপিট করেছে ম্যামকে জোড়া ভাবে, মানে আলাদা আলাদা ভাবে। এরা বলেছে একবার গুড মর্নিং, তারপরের স্টুডেন্ট, পরের বেঞ্চে যারা আছে তারা বলেছে একবার গুড মর্নিং, তারপরে যারা আছে তারা বলেছে একবার গুড মর্নিং। ঠিক আছে? তাহলে আমি, ধরো তোমাদের ম্যাম, আমি তোমাদেরকে যদি বলি গুড মর্নিং, তাহলে তোমরা উত্তরে আমাকেও বলবে গুড মর্নিং নিশ্চয়। ঠিক আছে? তাহলে আমি যদি বলি গুড মর্নিং, তাহলে তোমরাও বলবে গুড মর্নিং। আবার আমি বলবো গুড মর্নিং,
তখন তোমরা বলবে Good morning. আচ্ছা, এখন যদি বলি গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কি বলবে? Good morning, ma'am. Good ওকে morning, ওকে, আবার যদি বলি গুড মর্নিং স্টুডেন্ট। Good morning, teacher. Good morning, ma'am. ওকে, Good ভেরি গুড, morning, খুব সুন্দর ma'am. হচ্ছে। আবার বলবো গুড মর্নিং স্টুডেন্ট। Good morning, teacher. Good morning, teacher. গুড মর্নিং স্টুডেন্ট। Good morning, teacher. Good morning, teacher. আচ্ছা, এখানে স্টুডেন্টস বলতে হবে, যেখানে তোমরা অনেকগুলো আছো তার জন্য স্টুডেন্টস হবে। আর আমি যদি একাই কাউকে বলি তাহলে বলবো গুড মর্নিং স্টুডেন্ট। আর যখন সবাইকে বলবো তখন সব ছাত্র ছাত্রীরা, মানে সকল ছাত্র ছাত্রীরা বা শিক্ষার্থীরা তখন স্টুডেন্টস হবে। আমি বলবো গুড মর্নিং স্টুডেন্টস, তখন তোমরা বলবে গুড মর্নিং টিচার। মানে টিচার আমি একাই আছি, আর তো টিচার নেই, তাই না? তাহলে আমি বলি গুড মর্নিং স্টুডেন্টস। Good morning, teacher. Good morning, class. ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। Good morning, teacher. Good morning, teacher. গুড মর্নিং স্টুডেন্টস। Good morning, teacher. ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমরা Thank you. Thank you. ওকে ফাইন। দেখো তোমরা কিন্তু সুন্দরভাবে পেরেছো, তাই না? এদের মতো করে কিন্তু তোমরাও খুব সুন্দরভাবে পেরেছো। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সকলকে। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ইংলিশে, মানে ইংরেজিতে আমরা কি শিখলাম? লেসন 1-এ কিভাবে গুড মর্নিং স্বাগত জানানো যায় সবাইকে, ঠিক আছে? সেটা আমরা দলে দলে ভাগ হয়ে, আলাদাভাবে, জোড়ায় হয়ে আমরা কিন্তু শিখলাম, ঠিক আছে? এখন দেখো এখানে ই নাম্বার সে ইন পেয়ার্স। সে ইন পেয়ার্স মানে সে মানে বলো, ইন পেয়ার্স মানে জোড়ায়। এই নাম্বারে জোড়ায় বলো। দেখো এখানে কিন্তু একজন স্টুডেন্ট, এই পাশে আরেকজন স্টুডেন্ট, তারা কিন্তু কন্টিনিউ মানে কি চলমান প্রক্রিয়া, চলবে মানে বলতেই থাকবে। এজন্যে এরা কিন্তু দুজনা আলাদাভাবে হয়েছে এবং একজন আরেকজনকে বলছে যে গুড মর্নিং, গুড মর্নিং। তখন উত্তরে কিন্তু আরেকজনও বলছে যে গুড মর্নিং। ও বলছে যে গুড মর্নিং, শুভ সকাল। আরেকজনও বলছে গুড মর্নিং, শুভ সকাল। ঠিক আছে? তাহলে এরা দুজনে কি করছে? পেয়ার্স মানে কি জোড়া হয়ে, দুজন জোড়া হয়ে একজন একজন করে আরেকজনকে জিজ্ঞাসা করছে। এভাবে কন্টিনিউ মানে চলমান থাকবে। ঠিক আছে? এরপরে আছে লেসন 2। তো বলো, আজকে আমরা আমাদের আমাদের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়, প্রথম পাঠ, লেসন 1, ইউনিট 1-এ কিভাবে আমরা জোড়া হব এবং কিভাবে আমরা দলবদ্ধ হব এবং একে অপরকে প্রশ্ন জিজ্ঞাসা করব এবং কিভাবে আমরা উত্তর দেব এবং পুনরায় কিভাবে বলবো এবং কিভাবে দেখব এবং শুনবো, সে সম্পর্কে আজকে আমরা আমাদের ইংরেজি বইয়ে সবকিছু শিখলাম। ঠিক আছে? তো আমরা আগামী ক্লাসে লেসন 2টা শিখবো। ঠিক আছে? আমাদের কিন্তু লেসন 1টা আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি, তাই না? আমাদের আজকে লেসন 1টা কমপ্লিট হয়েছে না? ওকে, তাহলে আজকে আমরা লেসন 1 কমপ্লিট করলাম। আগামী ক্লাসে আমরা লেসন 2 শিখবো। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা লেসন 2 শিখবো। এখন আমরা আমাদের পরবর্তী ক্লাসে যাব, মানে পরবর্তী সাবজেক্টে। পরবর্তী আমাদের কোন বই পড়া বলো তো? বাংলা। ওকে, বাংলা। ঠিক আছে, আমরা কিন্তু বাংলা। ওকে বাংলা। তাহলে তোমরা বাংলা। বাংলা বইটা কাছে রাখো। আমরা আজকে বাংলা শিখবো এরপরে। ঠিক আছে? বাংলা বই সবাই দেখতে পাচ্ছ বাবা? সবাই আমরা মিউট রাখি। সাদিক তুমি মিউট রাখো। সাদিক তুমি মাইকে টাচ করে বাবা মিউট রাখো। হয়েছে হয়েছে। ওকে, ভেরি গুড।
ওকে, আমরা গত ক্লাসে কিন্তু বাংলা পড়েছি, তাই না? বাংলা পড়েছি এবং বাংলার কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আমরা সবাই তো হোমওয়ার্ক জমা দিয়েছি, তাই না? হোমওয়ার্ক সবাই জমা দিয়েছি না? ওকে, আমরা সবাই হোমওয়ার্ক জমা দিয়েছি এবং আমি হোমওয়ার্ক চেক করেছি, সবার অনেক ভালো হয়েছে। তোমাদেরকে আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা খুব সুন্দরভাবে করেছো, ঠিক আছে? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে হোমওয়ার্কটি করতে পেরেছো। ওকে, আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম বাংলায়, তোমাদের কি মনে আছে? কেউ বলতে পারো আমরা কি শিখেছিলাম? বলো। আমরা কয়েকদিন শব্দ শিখেছি। শব্দ গঠন। ওকে, ভেরি গুড, সবার মনে আছে দেখছি। ওকে, আমরা অনেক ভালো। ছোট্ট বন্ধুরা, তোমাদের কিন্তু বাংলা বইয়ে প্রথম পেজে পাঠে এরকম আছে যে আমার নাম। তোমার নামটা কি সবাই নিশ্চয় এতদিনে লিখে ফেলেছো? তারপর আমি প্রথম শ্রেণীতে পড়ি, এটা তোমার বই, তোমার নাম তুমি প্রথম শ্রেণীতে পড়ো। তারপর আমার রোল নম্বর, তারপর আমার বিদ্যালয়ের নাম, ঠিক আছে? আমার বিদ্যালয়ের নাম মানে আমার স্কুলের নাম, আমি যে বিদ্যালয়ে পড়ি সে বিদ্যালয়ের সেই স্কুলের নাম। ওকে, আমি বর্ণ শিখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা নিশ্চয় সবাই বর্ণ পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকেই শুরু করি, ঠিক আছে? আসলে আমি স্বরবর্ণ দিয়ে শুরু করেছিলাম যে তোমরা স্বরবর্ণ পারো কিনা এটা দেখেছি, তো নিশ্চয় তোমরা সবাই স্বরবর্ণ পারো এবং তোমরা শব্দ তৈরি করতে পারো বর্ণ দিয়ে এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারো। আমরা করেছি, তাহলে তোমরা একটু মনোযোগ দাও। তোমরা সবাই পাঠ পাঠ 3 পেজ হচ্ছে 3, এটা বের করো। আমি ও আমার বিদ্যালয়, ঠিক আছে? আমি ও আমার বিদ্যালয়, সবাই বের করেছো? আমরা কি এগুলো পড়েছিলাম? আমরা এটা মনে হয় পড়েছিলাম। তোমার নাম কি? আমার নাম রাফি। তোমার নাম কি? আমার নাম তুলি। তোমার নাম কি? তোমার হাতে কি বই? এটা পড়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা পড়েছিলাম। আচ্ছা, আজকে আমি প্রথমে বিদ্যালয়ে গিয়ে আমরা সবাই সবার সাথে কিভাবে পরিচিত হব এবং সবার ম্যামদের সাথে কিভাবে কথা বলবো বা অন্যান্য বন্ধু যারা আছে তাদের সাথে কিভাবে কথা বলবো সেটাই শিখবো, ঠিক আছে? তো চলো শিখি। পাঠ 3, পাঠ 3 হচ্ছে আমি ও আমার বিদ্যালয়। আমি ও আমার বিদ্যালয়, আমি মানে হচ্ছে তুমি বা তোমরা, আমার বিদ্যালয় মানে আমার না, তোমাদের বিদ্যালয়, ঠিক আছে? তোমাদের স্কুল। তো শুনিও বলি, প্রথমে শুনবো তারপরে বলবো। প্রথমে আমরা শুনবো তারপরে বলবো। দেখো এখানে কি বলছে, খুশি আপা। কেমন আছো সবাই? খুশি আপা সবাইকে জিজ্ঞাসা করছে যে স্কুলের মিস, তার নাম হচ্ছে খুশি, মিসের নাম হচ্ছে কি? খুশি। তো খুশি, আমরা কেউ মিসকে আপা বলি, কেউ মিস বলি, কেউ ম্যাম বলি, ঠিক আছে? তো ওখানে লেখা আছে যে খুশি আপা। খুশি আপা প্রশ্ন করছে ছাত্রছাত্রীকে যে কেমন আছো সবাই? যেমন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি না, ক্লাসের শুরুতে তোমাকে জিজ্ঞেস করেছি না যে কেমন আছো সবাই, হাউ আর ইউ এভরিওয়ান, তোমাদেরকে বলেছি, তাই না? তো সেরকম খুশি আপা ক্লাসে ঢুকে সবাইকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো সবাই। এবার সবাই, সবাই মানে তোমরা, তোমরা যারা আছো সবাই বলছে যে ভালো আছি। ভালো আছি মানে সবাই আনসার দিচ্ছে, সবাই উত্তর দিচ্ছে যে ভালো আছি। ওকে, এরপরে দেখো খুশি আপা আবারও কিন্তু জিজ্ঞাসা করছে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের। খুশি আপা কিন্তু সবাইকে জিজ্ঞাসা করছে যে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের।
তোমরা তো প্রথম প্রথম স্কুলে গিয়েছো, যে তোমাদের বিদ্যালয়টা কেমন লাগছে সেটা খুশি আপা সবাইকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে? ওকে। এরপরে দেখো, রাফি ও তুলি, সবার মধ্য থেকে রাফি এবং তুলি উত্তর দিচ্ছে বা বলছে, খুব ভালো লাগছে আপা, খুব ভালো লাগছে আপা। রাফি এবং তুলি উত্তরে খুশি আপাকে বলছে খুব ভালো লাগছে আপা। ওকে। এরপরে হচ্ছে খুশি আপা। খুশি আপা কিন্তু আবার জিজ্ঞাসা করছে, কত নতুন নতুন বন্ধু, তাই না? কত নতুন নতুন বন্ধু, তাই না? মানে প্রশ্ন করছে যে তোমাদের কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমাদেরকে বলছে অনেক ভালো লাগবে। এখন খুশি আপা সবার মধ্যে থেকে একজনকে বলছে, তোমার নাম কি? একজনকে বলছে যে তোমার নাম কি? ঠিক আছে? তখন তপু, যাকে জিজ্ঞাসা করেছে তার নাম হচ্ছে তপু। তপু তখন দাঁড়িয়ে বলছে, আমার নাম তপু, আমার নাম তপু। ঠিক আছে? সে উত্তরে বলছে, মিস যখন জিজ্ঞেস করলো তোমার নাম কি, তখন সে বলল, আমার নাম তপু। ওকে। এরপরে আবার খুশি আপা বলছে, তোমার নাম বলো। খুশি আপা কিন্তু আরেকজনকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম বলো। তখন আরেকজন কিন্তু দাঁড়িয়ে বলছে যে তুলি, তার নাম কি? তুলি। আপা, আমার নাম তুলি। সে বলছে, আপা, আমার নাম তুলি। ঠিক আছে? তাহলে কয়জনকে জিজ্ঞাসা করলো? দুইজনকে। একজন হচ্ছে তপু, একজন হচ্ছে তুলি। খুশি আপা কিন্তু দুইজনকেই প্রশ্ন করলো। ঠিক আছে? দুইজন কিন্তু আনসার করলো যে আমার নাম তপু, আরেকজন বলল আমার নাম তুলি। ঠিক আছে? এরপরে খুশি আপা আবার জিজ্ঞাসা করলো, এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। খুশি আপা তখন সবাইকে বলল, আমি তো তুলির নাম জানলাম, তপুরও নাম জানলাম, তাহলে তো শুধু তপু আর তুলির নাম জানলে হবে না, এখানে তো আরো অনেকে আছে। তো এবার কি করো, তোমরা সবাই একজন একজন করে নিজের নাম বলো। মানে প্রথমে কি পরিচিত হচ্ছে, মিস সবার সাথে কিন্তু পরিচিত হচ্ছে। এখন সবাই এবার কি করবে, একে একে নাম বলবে, সহপাঠীদের সাথে পরিচিত হই। যারা সহপাঠী আছে, আমরা প্রথম ক্লাসে তোমাদের সাথে পরিচিত হয়েছি, যে ছোট্ট বন্ধুরা তোমার নাম কি, আরেকজনকে বলেছি তোমার নাম কি, তোমার নাম কি, এভাবে কিন্তু সবার নাম জেনেছি এবং আমি আমার পরিচয় দিয়েছি। এভাবেই কিন্তু আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করেছিলাম, তাই না? এখন সহপাঠীদের সাথে পরিচিত হই, নিজের নাম বলি, নাম জানতে চাই, নিজের নাম বলি, নাম জানতে চাই। আমরা কি করব, নিজের নামটা বলবো এবং অন্য বন্ধুর নামও জানতে চাইবো। বুঝতে পেরেছো? ওকে। যে খুশি আপা সবাইকে বলছে, তাই না? এটা হচ্ছে খুশি আপা, আর এটা হচ্ছে কি সকল শিক্ষার্থী। ওকে। এখন এই যেটা আমরা বলেছিলাম যে সবাই একে একে চলো পরিচিত হই, একে একে সহপাঠীরা, আমিও আমার সহপাঠীরা সবাই কিন্তু তার নামটা বললো। ঠিক আছে? তো আমরা কিন্তু প্রথম দিন স্কুলে গিয়ে আমরা আমাদের নিজেদের পরিচয় দিব, তারপর সহপাঠীদের থেকে তাদের নাম জানবো, তাদের পরিচয় নিব, তাদের সাথে আমরা কি বন্ধুত্ব করব। স্কুলে যে মিস আছে, তারপর স্যার আছে, তাদের আমরা নাম জানবো। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা করেছি। দেখো, আমরা 3 নম্বর পার্ট করলাম, 4 নম্বর তো গত ক্লাসে করেছি। এখন আসি 5 নম্বরে, তাই না? দেখো, আঁকা আঁকি পার্ট 5, 5-এ কি আছে? আঁকা আঁকি। ঠিক আছে? এখানে দেখো কি কি আছে বলো তো। গোল দাগকে কি বলে? 3 কোনা দাগকে কি বলে তোমরা জানো? 4 কোনাকে কি বলে তোমরা কি জানো? এটা Pencil. ওকে, দেখো তো এটা কিসের ছবি? এটা বেলুনের না কিসের বলো তো? ওকে, এটা Pencil. এটা একটা বেলুন, এটা একটা কি, এগুলো একটা বৃত্ত, এগুলো হচ্ছে ত্রিভুজ। এটা দেখো গোল দাগ দিয়ে ফুল বানানো হয়েছে। এটা 4 কোনা, এটা চতুর্ভুজ, চিঠির মতো, তাই না? তো এগুলোকে কি করব, আমরা দাগ দিই ও রং করি, দাগ দিই ও রং করি। মানে সুন্দর করে যে এভাবে দাগ দিয়ে নিয়ে যেতে বলছে, দাগ দিয়ে সুন্দর করে এইভাবে দাগ দিয়ে
দাগ দিয়ে তারপরে যে কোনো একটা কালার, তাই না? যদি তুমি চাও লাল কালার করতে তাহলে এর মধ্যে লাল কালার করে দিবা, এভাবে যেটা চাও আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বেলুন এগুলো কি করব আমরা রং করব, এই ফুলগুলো সুন্দর করে রং করব। দেখো এখানে একটা সুন্দর ফুল, তাই না? দাগ দিয়ে রং করি, এগুলো তেমন কিছু না, এগুলো বলছে দাগ দিয়ে রং করি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? জি ওকে পেরেছি জি ওকে, জিনিস জি আচ্ছা এখন আমরা পার্ট 6 পড়ব। ঠিক আছে, পার্ট 6 পড়ব। আমরা কি কি করি, আমরা প্রতিদিন কি কি কাজগুলো করি। ঠিক আছে, আমরা যেহেতু মানুষ, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিছু কাজ আছে, আমরা সেগুলো করে থাকি, তাই না? তাহলে আমরা কি কি করি সেগুলো আমরা দেখব। ঠিক আছে, শুনিও বলি, শুনিও বলি। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা কোথা থেকে শুরু করব? এখানে প্রথমে আমরা সকালে উঠে কি করি বলো তো? সর্বপ্রথমে সকালে উঠে কি করি? দাঁত মাজি ওকে, ভেরি গুড। সকালে উঠে ওকে, তাহলে আমরা দাঁত মাজি। খালি দাঁত মাজি, দাঁত মাজার আগে কি, দাঁত মাজার সময় আমরা কিছু করি না? করি কি করি? মুখ ধুই ওকে, তাহলে প্রথমে প্রথমে আমরা ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে ফ্রেশ হই, তাই না? প্রথমে আমরা ঘুম থেকে উঠে আমাদের হাত মুখ ধুই দাঁত মাজি ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, তোমাদের ভালো হবে। আচ্ছা আমি বলে দিই, তারপর তোমাদের থেকে শুনবো। ঠিক আছে, প্রতিদিন তোমরা কি কি করো, সবাই মিউট থাকো। ওকে, প্রথমে আমরা হাত মুখ ধুই। কি করি? হাত মুখ ধুই। হাত দেন মুখ ধুই ওকে, দেন কি করি? তারপরে কি করি? দাঁত মাজি, ব্রাশ করি। ঠিক আছে, আমরা সবাই দাঁত মাজি। বাহ, তারপরে অনেকে খেলনাও গোছাও, বা অনেকে চুলও আঁচড়াও, কেউ আবার বইও গোছাও। পাপড় এটা হচ্ছে আমরা সবাই সিরিয়ালে সবাই একই রকম করি না। কেউ দাঁত মাজার পরে হয়তো কেউ যায় চুল আঁচড়াও, মুখ হাত ধুলে দাঁত মাজলে তারপর কি দরকার, চুলটা আঁচড়ানো দরকার, চুলটা আঁচড়ালে। বা চুল আঁচড়ানোর সময় তোমার যদি টেবিলে, তোমার যদি খাটে সোফায় যদি বই এলোমেলো হয়ে থাকে তাহলে কি করা দরকার? আমাদের বইগুলো গোছানো দরকার না? আমাদের বই যদি আমরা একটু গুছিয়ে না রাখি তাহলে কি বাসাটা একটু খারাপ দেখাবে না? তার জন্য আমরা কি করব? হাত মুখ ধুবো সকালে উঠে, তারপর দাঁত মাজবো, আমাদের যেগুলো খেলনা আছে সেগুলো খেলনা গোছাবো, তারপর বই গোছাবো, চুল আঁচড়াবো, খাবার খাবো, তারপর কি করব? দুপুর হলে কি করব? আমরা গোসল করব। তাহলে এই কাজগুলো আমরা সবাই কিন্তু পর্যায়ক্রমে করে থাকি, তাই না? প্রতিদিন আমরা কিন্তু সবাই পর্যায়ক্রমে এই কাজগুলো করে থাকি। হাত মুখ ধুই, দাঁত মাজি, খেলনা গোছাই, বই গোছাই, চুল আঁচড়াই, খাবার খাই, গোসল করি, সবাই কিন্তু করি আমরা, তাই না? শুধু আমরা নিজেরাও করি না, বাড়িতে আব্বু আম্মু আছে তারাও তো দাঁত মাজে, তারাও গোসল করে, তারাও চুল আঁচড়ায়, রান্না বান্না করে, ঠিক আছে, অনেক কাজ করে। তো আমরা যদি খেলনাটা গোছাই তাহলে কি হয়, আমাদের আম্মুদের একটু হেল্প হয়, যে আম্মুরিদের গোছানো লাগলো না, আমার খেলনাটা আমি নিচেই গোছালাম। ঠিক আছে, বা আমার বই আছে, আমার বইটা আমি পুরি তো কালকে তো কেটে দিলাম ম্যাম আটা গাছে তুতা পাখি বল ওকে ওকে, তাহলে আমরা বই গোছাবো, চুল আঁচড়াবো, খাবার খাবো, দেন কি করব? গোসল করব। ঠিক আছে, এখন এখানে যা যা আছে, এখানে যা আছে একটাও বলা যাবে না। আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, তোমরা প্রতিদিনের মধ্যে সকাল থেকে রাত অবধি তোমরা কি কি করো, এই কাজগুলো বাদে আর কি করো? আমি প্রথমে জিজ্ঞাসা করছি ইমতিয়াজকে। ইমতিয়াজ, তুমি কি বলতে পারো সারাদিনে তুমি এই কাজগুলো ছাড়া আর কি করো? বই পড়ি ভেরি গুড, তোমার আনসারটা খুবই সুন্দর, যে আমরা পড়তে বসি, বই পড়ি। ওয়েল ডান, খুব ভালো হচ্ছে, তোমার জন্য
একটা হাততালি সবাই দাও। ঠিক আছে, এরপরে আন্নিসা তুমি বলো তো আমরা আর কি করি। এর ভিতরে কিন্তু থাকা যাবে না, যেটা আমি তুমি বলবে সেটা যেন এগুলোর সাথে না মিলে, আলাদা কিছু বলবা। ঠিক আছে, তুমি বলেছো বই পড়ো, ভেরি গুড, বই পড়া কিন্তু এখানে নাই। আচ্ছা, বলো আন্নিসা বই পড়া ছাড়া আর কি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো অনেক কাজ করে কিন্তু, অনেক কিছু করো। আন্নিসা শুনতে পাচ্ছো? জি। বলো তুমি আর কি করো এগুলো ছাড়া। কি বলতে পারো? দাঁড়াও। এত সময় আন্নিসা তো বলো ম্যাডাম আম্মু, তুমি ক্যামেরাটা অন করো। মিস আমি আমি অনেকগুলো বলবো। না না, তুমি এখানে না বাবা, আমি আন্নিসাকে জিজ্ঞাসা করছি, সবার কাছে যাব একজন একজন করে। আন্নিসা তুমি বলো। স্কুলে যাই। স্কুলে যায়, ভেরি গুড, খুব সুন্দর, স্কুলে যাও। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা টপিক পেলাম যে স্কুলে যাই। ঠিক আছে, এটা নাই, স্কুলে যাওয়া কিন্তু নাই। ওকে, ভেরি গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সুন্দর পেরেছো, থ্যাংক ইউ। ওকে, এরপরে হচ্ছে নবীন, তুমি বলো, একটা বলবে। আমি সাইকেল চালাই। সাইকেল চালাও, সাইকেল ভেরি গুড, চালাই। তুমি সাইকেল চালাতে পারো? পারি ম্যাম। ওকে, ঠিক আছে, কিন্তু রোডে চালাবে না, রোডে কিন্তু অনেক গাড়ি থাকে, সাইডে চালাবা, ঠিক আছে? বাড়িতে শুধু বাড়িতে। শুধু বাড়িতে। আজ ওকে, স্কুলে যাও হাঁটতে হাঁটতে। ওকে, ভেরি গুড, বাড়িতে চালিও বাবা, তুমি ছোট মানুষ, তোমাকে কিন্তু বাইরে যাওয়া যাবে না সাইকেল নিয়ে। ওকে, ভেরি গুড, খুব সুন্দর, তোমারটা অনেক ভালো লেগেছে আমার, থ্যাংক ওকে। ইউ। ওকে, এরপরে জায়ান বাবা তুমি বলো তো। জায়ান, আমি সাঁতার কাটি, সাইকেল চালাই, আরো ঘুড়ি উড়াই, আচ্ছা ঠিক আছে বাবা, বই পড়ি। থ্যাংক ইউ, আর বলতে হবে না, অনেক বলেছো, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাঁতার কাটতে পারো? পারি মিস। পুকুরে গোসল করেছো? আমি কয়দিন করেছি আর করি নাই। আমি ওকে, টায়ার দিয়ে করেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে সাঁতার কাটা বা সাইকেল চালানো এগুলো কিন্তু এর ভেতরে নাই। ওকে, ভেরি গুড। এরপরে কারিমা তুমি বলো তো মা, আর কি করো? সাইকেলে তো বেলে গেলি। কারিমা, স্কুলে যাই, খেলাধুলা করি। আচ্ছা, স্কুলে যাওয়াটা বলেছে, খেলাধুলা করো, ভেরি গুড। আমরা কিন্তু বিকেল বেলা কিন্তু একটু খেলাধুলা করি, তাই না? খেলাধুলা করলে কি আমাদের শারীরিক একটা ব্যায়াম হয় এবং মনটা কি ভালো থাকে। থ্যাংক ইউ তোমাকে, তোমারটা অনেক ভালো হয়েছে, তোমার খেলাধুলা করাটা অনেক ভালো লেগেছে। এটাও কিন্তু একটা আমাদের কাজের মধ্যে, সারাদিনের কাজের মধ্যে আমরা কি কি করি, ঠিক আছে? মিস আমিও খেলাধুলা করি। ওকে, ঠিক আছে বাবা, মিউট রাখো। আমিও খেলাধুলা করি। ওকে, নীল মাধবের সঙ্গে তো আজকে তো নীল মাধব আইছে না। ঠিক আছে বাবা, মিউট করে দাও। ওকে, এরপরে সাদিক বলো। সাদিক, সাদিক আমাকে শুনতে পাচ্ছো বাবা? তুমি মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে বলো তুমি আর কি করো। আমি স্কুলে যাই, খেলা করি। আচ্ছা, স্কুলে যাওয়া, খেলা করা বলেছে, এটা ছাড়া আর কি করো? সাইকেল চালাই। সাইকেল চালাও, এটাও হয়েছে, আর কিছু করো না? পড়ালেখা করি। ঠিক আছে, পড়ালেখাও, এটাও হয়েছে, এটা ছাড়া বলতে হবে। ভাবো ভাবো, একটু ভাবো। মিস আমি মার কাজে সাহায্য করি। আমি বন্ধুদেরকে নিয়ে সাঁতার করি। ওকে, ওকে, তোমার থেকে আর জানবো না বাবা, তুমি অনেকখানি বলেছো, আর না। সাদিক তুমি বলো, তোমার মনের মধ্যে কিছু আসছে না, তুমি আর কিছুই করো না? বলো বলো, মা কাজে সাহায্য করো, বাইরে খেলা মার কাজে সাহায্য করি, খেলাধুলা করি বাইরে গিয়ে। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমরা তো অনেক কিছু করি। কার্টুন কি কেউ দেখো না নাকি? অনেকে তো মোবাইল নিয়ে কার্টুন দেখো, সেটা বলছো না কেন?
দেখি একটা কার্টুন দেখি কার্টুন আমি দেখি কার্টুন দেখি কার্টুন দেখো মিসকে বলো না, তাই না? মিসকে সবাই লুকাচ্ছ। আমি তো দেখি তো মোবাইল আমার জন্য এলাও, শুধু তো টিভি না। ঠিকই আছে, তোমার জন্য মোবাইলও এলাও করা উচিত না। ওকে, এরপরে রবিউল ইসলাম। আমি মোবাইল, ল্যাপটপ, টিভি এগুলা কম দেখি। ভালো ভালো, কম দেখা ভালো বাবা। কিছু গাছ পানি দিই। গাছে পানি দাও, ভেরি গুড, খুব সুন্দর একটা কথা। তুমি গাছে পানি দাও, তোমার কথা শুনে খুব ভালো লেগেছে। তুমি গাছে পানিও দাও, ঠিক আছে। আমি গাছে পানি দেই, আমিও গাছে পানি দেই। ওকে, গাছে পানি দেই। তাহলে আমার ছোট্ট বন্ধুরা কিন্তু অনেকে অনেক কাজ গাছে করে। গাছে পানি দেই আমি। ওকে, তোমরা সবাই কিন্তু তাহলে অনেকে বাবার কাজে, কেউ মায়ের কাজে হেল্প করো, কেউ ঘর গোছাও, কেউ হচ্ছে বই গোছাও। তাহলে মানে তোমরা কি অনেকে বাবা মার কাজে হেল্প করো। তোমরা সারাদিনে মনে রাখবে, সারাদিনে একটি কাজ হলেও বাবা মার যাতে হেল্প হয় এমন একটি কাজ করবে, ঠিক আছে? যা তুমি স্কুলে গিয়ে বা আমার কাছে এসে বলতে পারো যে আমি আজকে একটি হলেও ভালো কাজ করেছি। বাবা মার কাজে হেল্প করবে, বা কোনো গরিব দুঃখীকে সাহায্য করবে, রাস্তায় কোনো কেউ বিপদে পড়লে তোমার চোখে যদি পড়ে, সেরকম যদি মনে হয় তুমি ছোট মানুষ করার মতো, সেটা করবে, ঠিক আছে? আচ্ছা, দিনে একটি দুটি হলেও ভালো কাজ করবে, বা কাউকে মিস, অভাবীকে আমি সহযোগিতা একবার করবে। একটা মহিলাকে সাহায্য করেছি। ওকে বাবা, খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝে গেলাম যে আমরা সারা দিনে কি কি কাজ করি বা কি কি করি, মানে প্রতিনিয়ত আমাদের কি কি করা লাগে, আমরা কি কি করি, ঠিক আছে? তাহলে আমরা পাঠ 6 শিখলাম কি আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো যেটা আমরা করে থাকি। দেখো এখানে আছে, সকালে উঠে আমরা কি কি করি, আমরা কেন হাত মুখ ধুই। আচ্ছা, হাত মুখ কেন ধুই কেউ বলতে পারো? হাত মুখটা আমরা কেন ধুই? একজন বলো। পরিচ্ছন্ন থাকার জন্য। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আমাদের হাতের ভিতরেও কিন্তু অনেক জীবাণু থাকে, ঠিক আছে? সে জীবাণুগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, যার জন্য আমরা সাবান বা ডেটল দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা সুন্দর করে ধুই, ধুয়ে তারপরে খাবার খাই, তাই না? আচ্ছা, আমরা কখন পড়তে বসি বলো তো? সন্ধ্যায়। ওকে, আমরা অনেকে সন্ধ্যায় বসি, অনেকে কিন্তু সকালেও বসি, অনেকে বিকেলে। সন্ধ্যায় বসি, ওকে, বিকালে বসি, সকালে বসি। ওকে, ভেরি গুড। বিকালে অনেকেও খেলাধুলা করো, অনেকে পড়তেও বসো, ঠিক আছে। তারপর আমরা কখন ঘুমাতে যাই কেউ বলতে পারবে? আমরা কখন ঘুমাতে যাই? ওকে, রাতে, ঠিক আছে, রাতে আমরা খাবার খাই, খাবার খেয়ে কিন্তু আমরা ঘুমাতে যাই, ঠিক আছে। তাহলে আজকে আমরা বাংলায় কি শিখলাম? পাঠ পাঠ হচ্ছে 3, মানে 3, পাঠ 3 পড়লাম, পাঠ 4 পড়েছি, এবং পাঠ হচ্ছে 6 পড়লাম, তাই না? অনেকগুলো পড়েছি, কিন্তু আর পড়া যাবে না। এতগুলো একসঙ্গে পড়লে কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা আজকে আমাদের কি কি শিখলাম, আমরা কিভাবে স্কুলে গেলে আমরা বন্ধুদের সাথে কথা বলবো, কিভাবে আমাদের মিসদের সাথে কথা বলবো, তারপরে কিভাবে আমরা কি করব, সহপাঠীদের সাথে কেমন আচরণ করব, আমরা এগুলো সব শিখলাম। তারপর আমরা প্রতিদিন আমরা প্রতিনিয়ত কি কি কাজ করব সেগুলো শিখলাম, তাই না? তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, বাংলা ক্লাস। আমরা আবার আমাদের পরবর্তী পাঠ বা পরবর্তী অধ্যায়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা পর্যায়ক্রমে সব শিখব। আজকে আমাদের বাংলা ক্লাসটা আপাতত এ পর্যন্ত, ঠিক আছে? সবাই ভালো থাকো, ঠিক আছে? কেউ কিন্তু লিভ হবে না। আমাদের বাংলা ক্লাসটা কিন্তু এ পর্যন্তই, ঠিক আছে? আমরা পরবর্তীতে আবার আমরা পাঠ 7 এগুলো শিখব। বুঝতে পেরেছো সবাই? ওকে।